I want to discuss about the one types of mental ability which is called figure completion or series বাংলায় হইটারে ধারাবাহিক। আমি 1994 ওর পেজ নাম্বার 148 পেজ নাম্বার 148 আর 1994 ওর অগৈন আমি কোয়েশ্চন নাম্বার 16 দিয়ে আলোচনা করি আর ফ্রম কোয়েশ্চন 16 এটা হলো গিয়া সিরিজ হলো গিয়ে দেখা যায় আমরা আমার ফিগার মাঝে তিনটা ফিগার দিব, এই তিনটার সিমিলারিটি দেখে আমি 4 নম্বর ফিগারটা ফিল করতাম, ফিল করিয়ে আমি অপশন সাইডটা দিব, অপশন সাইডটার লগে আমি মিলাইতাম। তো আমার এটা করা লাগবো আঁকিয়া তো দেখা যায় ইনো আছে সেইডেড, এই সেইডটা দেখা যায় আমার লগিয়া যদি টার্নিংটা যদি আমার দেখা যায় এদিকে হয়, এটারে আমি ক্লকওয়াইজ অর্থাৎ গড়ি ঘুরে হইল গিয়া এদিকে, আর এদিকে যদি হয় টার্নিং এটারে কইমু আমি অ্যান্টি ক্লকওয়াইজ। তো দেখা যায় এটা কোন দিকে ঘুরছে আমরা দেখা লাগবো, এটা ঘুরছে দেখা যায় অ্যান্টি ক্লকওয়াইজ, এই সেইটটা ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি, অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি অন্য আইসে তো দেখা যায় এটা এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরের। তো এই 4 নম্বর ফিগারটা কীতে হইব আমি আঁকিলেই মনো, 4 নম্বর ফিগারটা হইল গিয়া ও হইল গিয়া আমি একটা জিনিস আঁকিছি, এর মাঝে দুইটা আছে, আমরা একটা করে প্যাটার্ন আমরা আঁকিমু। আচ্ছা, এরপরে আমার গীতা করছে দেখো আরেকটা আছে, ইনোর মাঝে একটা সার্কুল আছে, এই সার্কুলার সেইড আছে ওদিকে, এই সার্কুলার সেইড আছে ইন দ্যাট সাইড রাইট সাইডে দিয়ে আছে। এই সার্কুলটা আমার কোন দিকে ঘুরের, এটা সার্কুলটা ঘুরের দেখা যায় ক্লকওয়াইজ, কাজে এই সার্কুলটা আইসে ইকানো আমরা একটা করে আঁকিমু। এরপরে দেখা যায় এখানটা কি আইসে ওখানো 90 ডিগ্রি, আবার সার্কুলটা গেছে ওখানো, সার্কুলটা যদি এদিকে ঘুরে ক্লকওয়াইজ যদি টার্নিং করে এতে আইব ওখানো, ও আইব, ও আমার ফিগার আঁকা হয়ে গেছে। তো ওলা আমরা আঁকি করবো এগোইন। এর বাদে আমরা কিতা করবো এ বি সি ডি লেখমু, লিখি আমরা একটা করে মিলাইমু, আমরা ফইলা মিলাইমু দেখা যায় এই সিটটা কেন আছে, এই সিটটা মিলাইতে গিয়া আমরা ও সিট ওটার আমরা মিলাইতাম, এই সিট যখন মিলাইমু আমি একটা করে মিলাইমু, এই সিটটা মিলাইতে গিয়া নাম্বার বি ক্যান্সেল, সি ক্যান্সেল, দুইটা ক্যান্সেল হয়ে গেছে, এই সেইটটা এই সাইডের সেইটটা বি এবং সিট নাই, বি এবং সি ক্যান্সেল হয়ে গেছে, এখন রয়েছে এ আর ডি। এখন আমরা এই শেড মিলাইতে গিয়া দুইটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে আমরা ক্যান্সেল আমরা ফিগার দেখিতে গিয়া বইয়ের মাঝে ফিগার দেখিতে গিয়া আর ওখানের মাঝে ক্যান্সেল করবো, বই দেখা কি করতাম না, বই না কি আমি অন্য ক্যান্সেল করবো, বি আর সি ক্যান্সেল হয়ে গেছে, এখন রয়েছে এ আর ডি, এখন ওগু মিলাই চাই, এই জিনিসটা আমরা বইয়ের ফিগারের লগে মিলাইমু, এই জিনিসটা মিলাইতে গিয়া দেখো এর লগে এটা মিলেন না, এ ক্যান্সেল হয়ে গেছে, সো আনসার ইজ ডি। আমরা ডির লগে এক্স্যাক্টলি ম্যাচ করমু, ওটা এক্স্যাক্টলি ম্যাচ করেননি ডির লগে আমি দেখমু, সো ডি ইজ দ্য রাইট আনসার। এইভাবে আমরা করা লাগবো। সেভেন্টিনও দেখা গেছে ইনো সার্কুল, তো 4 নম্বর ফিগার ওইটা সার্কুল হইব, আমরা সার্কুল ড্র করে লইছি। এখন আমার কিতা দেখা যায় এখানের মাঝে একটা ট্রায়াঙ্গুল আছে, আমার এখানের মাঝে মাত্র একটা আছে, ট্রায়াঙ্গুলটা কিতা করছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরের, টার্নিং টু অ্যান্টি ক্লকওয়াইজ, ট্রায়াঙ্গুল টার্ন অ্যান্টি ক্লকওয়াইজ, তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আবার কিতা করে হে তার পজিশনটা বদলি দেয়, এদিকে হয়ে গেছে কেনতে, ওখানে গিয়ে আবার হইব এদিকে, এই ট্রায়াঙ্গুলটা কিতা করে তার পজিশনটা চেঞ্জ করে ও গেছে, তো ওখান থেকে অন আইসে ও ওখান থেকে অন গেছে
ও এখন ওখান থেকে ওখানে যাইব, এখানে গেলে আবার হে কিতা করব, ট্রেঙ্গুলে আবার তার পজিশন চেঞ্জ করে লইব। এখন আমার ওনার মাঝে লেখমু এ বি সি ডি। এখন আমরা মিলাই চাই, মিলাইতে গিয়ে দেখা যায় পজিশন অফ এ ক্যান্সেল, এই ট্রেঙ্গুলার পজিশন মিলেন না। বি দেখা যায় মিলের, সি ক্যান্সেল, ডি ক্যান্সেল, সো আনসার ইজ বি। এইভাবে আমরা করতাম এই মেন্টাল লেভেলগুলা। আমরা অনেকে দেখি আর আমি ভুল করতাই। এখন হলো 18 হলো ইনো একটা ট্রেঙ্গুল, 18 হলো এটা একটা ট্রেঙ্গুল, ইনো একটা ট্রেঙ্গুল, ইনো একটা ট্রেঙ্গুল, কাজে ইনো একটা ট্রেঙ্গুল হইব। এখন দেখা যায় এই সার্কুলটা আসলো শেডেড, এই সার্কুলটা কিতা করছে, হে বাইরে গিয়া ভিতরে আমাইয়া আনশেডেড হয়ে গেছে, বাইরে গিয়ে ভিতরে আমাইয়া হে আনশেডেড হয়ে গেছে। কোন থেকে ঘুরছে ক্লকওয়াইজ, হে টার্নিং করে ক্লকওয়াইজ। এখন দেখা যায় আবার হে বাড়াইয়া কিতা করছে, শেডেড হয়ে গেছে। তো দেখা যায় আবার ভিতরে হামাইয়া আনশেডেড হয়ে যাব। এখান থেকে হে ভিতরে ঢুকছে, আনশেডেড হয়েছে, বাড়ে গেছে শেডেড হয়ে গেছে, আবার ভিতরে হামাইয়া আনশেডেড হয়ে গেছে। এখন আমার আনসার মিলানি লাগবো এ বি সি ডি। এখন দেখা লাগবো আমার ট্রেঙ্গুলার মাঝে আমার এ ক্যান্সেল, ওয়ান থিংস অগুর অপশনটা ভুল করছে, অগুর অপশনের মাঝে ভুল করছে, এনে কোনো অপশন নাই, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। খেয়াল রাখিও, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, অপশন এখানে মাঝে নাই, অপশন ভুল করছে। 19 আমার স্কোয়ার ও কর্নারের মাঝে একটা পোর্শন সেপারেট আছে। এখন আমার হলো গিয়া এটা হলো প্যারালাল, এদিকে টান, এটাও এদিকে প্রত্যেকটা সমান, ঠিক আছে। এটাও দেখা যায়, এটাও ঠিক আছে, টান ওদিকে সারা, তো এগুলো তো টান হইব, লাইন হইব গিয়া ইন দিস ওয়ে। এখন এখানের মাঝে দেখা গেছে টার্ন হইল গিয়া এইভাবে, এর পরেরটা হইছে এইভাবে, এর পরে হইছে গিয়া এইভাবে, তো বাদর টান এইভাবে হইব প্যারালাল। এখন আমরা অপশন এ বি সি ডি মিলাইছেন, মিলাইতে গিয়া দেখা যায় আমার দেখা যায় এটা প্যারালাল হইতো, তো প্যারালাল হইতে গিয়া এ ক্যান্সেল, বি ক্যান্সেল, ডি ক্যান্সেল, এ বি ডি ক্যান্সেল, আনসার ইজ সি। ওলা সিলেকশন করতে হয়, সিলেকশন করিয়া খাতার মাঝে আঁকি আঁকি ওলা দিতে হয়, এগুইন আঁকা লাগবো। ওই লগি মাত 20 নম্বর দেখা গেছে ইনো একটা সার্কুল আছে, অন্তাকিয়া এগুন আইয়ে গেছে গিয়া, এর বাদে আর একটা পোর্শন গেছে গিয়া রয়েছে ওখান, তো আস্তে আস্তে আউটার সার্কুল যেটা ওটা কমি করে যা আর গিয়া শেষ পর্যন্ত রইব গিয়া ওটা। এখন আনসার এ বি সি ডির লগে মিলাইছেন, দেখা যায় আমার এ ক্যান্সেল, বি ক্যান্সেল, ডি ক্যান্সেল, আনসার ইজ সি। এইভাবে আমরা করিয়া দিতাম। 21 মাঝে দেখা গেছে কোন মাঝে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা ঘুরে দেখা যায় অ্যান্টি ক্লকওয়াইজ ওদিকে, আর ওদিকে আইলে ও হয়েছে স্কোয়ার, আমি একটা একটা করে করবো। তো এর বাদে গেছে স্কোয়ার ও কর্নারও, নেক্সট ও কর্নারও দেব অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে,
স্কোয়ারটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এখন রয়েছে একটা সার্কুল, ও হয়েছে সার্কুল দেখা গেছে কর্নার তাকিয়া মিডিলও গেছে, মানে 45 ডিগ্রি গেছে। কর্নারটাই মিডিলও গেলে 45, আর কর্নারটাই কর্নারে গেলে 90, মিডিলটাই মিডিলও গেলে 90, কর্নার তাকি মিডিলও গেছে 45। এর বাদে আবার গেছে ও কর্নারও, মানে 45 গেছে। তো পরে যাইব হে অন। এখন আমার এ বি সি ডি আঁকি আমি অপশনের লগে মিলাই চাই। মিলানির বাদে দেখা যায় এ ক্যান্সেল, বি ক্যান্সেল, সি ক্যান্সেল, আনসার ইজ ডি। তো আমরা করতাম। এখন আমার 21, 22 দেখা গেছে ওখানের মাঝে একটা ইনকমপ্লিট 3টা লাইন দিয়ে একটা, এরপরে গিয়া লাইনটা কিতা হয়েছে, এটা স্কোয়ার ফুরি গেছে। ফুরার বাদে এটা স্কোয়ারের বাদে আর একটা বাইরে আবার আর একটা আছে, তো এগু গিয়া কিতা হইব, ওটাও গিয়া ফুরি যাইব। আমরা এ বি সি ডি লেখি চাই, লেখিয়া গিয়া দেখা যায় আমার অপশন এ ক্যান্সেল, সি ক্যান্সেল, ডি ক্যান্সেল, আনসার ইজ বি। 22, 23 দেখা গেছে অনেক একটা টান আসলো, একটা আসলো, বাদে গিয়া অনেক একটা হয়েছে, একটা আসলো, বাদে গিয়ে অনেক হয়েছে আর একটা, অনেক একটা আসলো, ওই একটা বাদে আর একটা হয়েছে। তো 4 নম্বরও গিয়ে হইব ও টান দিয়া, ও একটা হইব, ও একটা হইব, ও একটা হইব, ও একটা হইব। ও পাইছি আমার আনসার ফিগার, ওটা এ বি সি ডি আঁকি আমার খানো গিয়ে মিলে দেখা যাক। পিনের মাঝে দেখা যায় 2টা অপশন রাইট দিলেছে, সিআরডি ক্যান্সেল হয়ে যাব গিয়া 1 2 3 4, 1 2 3 4 এ আর বি ডটার দিলেছে। এটা কোনো সময় প্রিন্টিং মিস্টেক হয়, যার কারণে এ আর বি দগু হইতে পারে, কিন্তু আমার পরীক্ষা তৈতো নাইলা। ও গেল আমার 23। তো এইভাবে ওলা আঁকিয়া বুঝি দিমু। যেন বুঝো না আমারে ফটোটা মারিয়া দিলেইও আমি বুঝাইয়া দিমু। সব ভিডিও বানাইয়া দেওয়া তো সম্ভব নাই। তো তুমি তাই ওলা সলভ করে যাইও। আমি পেজ মার্কিং, পেজ নাম্বার দিছি, কোন হইলো কর্তায়। এটা হয়েছে সিরিজ, ধারাবাহিক। এটা একটা 14 আছে কিছু। একটা জিনিস আমার বোঝা লাগবো যে কর্নার তাকিয়া কর্নারও গেলে 90 ডিগ্রি, কর্নার তাকি মিডিলও গেলে 45 ডিগ্রি, মিডিল তাকিয়া মিডিলও গেলে 90 ডিগ্রি, আর মিডিল তাকিয়া কর্নারও গেলে 45 ডিগ্রি। এখন যদি এইখান তাকিয়া এখানে যায়, এটা হইল ক্লকওয়াইজ, আর এই দিক তাকিয়া এদিকে যায়, এটা রাখো অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা মনে রাখা লাগবো, পয়লা নম্বর দেখা লাগবো টার্নিং কোন দিকে হয়েছে, হোয়েদার ইট ইজ ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ। পয়লা দেখা লাগবো টার্নিং কোন দিকে লইছে। এর বাদে আমার দেখা লাগবো ডিগ্রি অফ রোটেশন, 45 ডিগ্রি না 90 ডিগ্রি, এটা আমরা দেখা লাগবো।
আমরা দুইটা জিনিস দেখা লাগবো। অ্যাটেনশন প্লিজ, বালাক করে কিতা হয়ে আর শুনিও। পয়লা দেখা লাগবো হে রোটেশনটা কোন দিকে লইছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। আর দেখা লাগবো ডিগ্রি অফ রোটেশন, অর্থাৎ কত ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি না 45 ডিগ্রি।